প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট and continuous. Continuous means progressive, কোনো কাজ কন্টিনিউ হচ্ছে। পারফেক্ট মিন্স টাইম, মানে সময়ে কোনো কাজ প্রোগ্রেস করবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার জন্য তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভিডিওটা দেখে নিতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভিডিওটা দেখলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, আর পার্থক্য বুঝলেই তোমরা সহজে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট হলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে কি অ্যামিজার হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ঠিক আছে? তো আমরা কিছু উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এর অ্যাপ্লাই গুলো কোথায় কোথায় করা হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইট ইজ raining. Raining. Time is not known, but it has been raining. Then we know the time for 3 or 4 hours. Okay, that is the difference. একটা হলো কন্টিনিউয়াস, আমরা টাইম জানি না, আর একটা প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস, কিন্তু আমরা সময় জানি, ঠিক আছে? তো প্রথম অ্যাপ্লিকেশন দেখে নিই, 4 ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। টু শো অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট, টু শো অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট and still continuing, ঠিক আছে? এখানে সময়ের উল্লেখ নেই, কন্টিনিউ হচ্ছে, টু পাস্টে শুরু হয়েছে, কন্টিনিউ হচ্ছে, এটা বোঝাতেই আমরা ব্যবহার করি। যেমন I have been reading for 3 hours, ঠিক আছে? আমি এখনো পড়ছি, এটাতে বোঝাবে। টু এমফাসাইজ দ্য ডিউরেশন অফ অ্যাকশন, টু এমফাসাইজ দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন। ফর এক্সাম্পল, they have been playing cricket for 2 hours, তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, ঠিক আছে? তারপরের অ্যাপ্লিকেশন হচ্ছে, দুটো একই, প্রথমটা এবং পরেরটা একই, পাস্টে শুরু হয়েছে, যার প্রোগ্রেস বোঝায়, আর পরেরটাতে কি বোঝায়? ডিউরেশন অফ টাইম বোঝায়, ঠিক আছে? রিসেন্টলি ফিনিশড, 3 নাম্বার হচ্ছে টু শো recently finished action with present result, ঠিক আছে? ফর এক্সাম্পল, he is tired because he has been working all day. সারাদিন সে কাজ করেছে, has been working all day, সে এখন টায়ার্ড, ক্লান্ত। তো প্রেজেন্ট রেজাল্ট যদি বোঝায়, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। তারপর হচ্ছে রিপিটেড অ্যাকশন ওভার টাইম, রিপিটেড
action over time. For example, they are calling me, sorry, they have been calling me repeatedly. She has been visiting us frequently. তো বন্ধুরা, এই ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পার্থক্যও দেখিয়ে দিয়েছি। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভিডিওটা আগে থেকে দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং again, once again. Have a nice day.